নিরাপদ স্থানে আশ্রয় নিন। সতর্ক থাকুন, প্রশাসনের বার্তার দিকে খেয়াল রাখুন। তাদের দ্বারা দ্বারকের খাদ্য সামগ্রী, পানীয় জল, গবাদি পশু সহ নিরাপদ স্থানে আশ্রয় নিন। সতর্ক থাকুন, প্রশাসনের বার্তার দিকে খেয়াল রাখুন। তাদের দ্বারা দ্বারকেশ্বর নদ তীরবর্তী বাসিন্দাদের জানানো যাচ্ছে যে দ্বারকেশ্বর নদের জলস্তর বৃদ্ধি পাচ্ছে। বাসিন্দাদের জানানো যাচ্ছে যে দ্বারকেশ্বর নদের জলস্তর দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সেই কারণে নদী থেকে যাবেন না। নদী তীরবর্তী বাসিন্দারা নিজ নিজ নথিপত্র, ঔষধপত্র, খাদ্য সামগ্রী, পানীয় জল, গবাদি পশু সহ নিরাপদ স্থানে আশ্রয় নিন। সতর্ক থাকুন, প্রশাসনের বার্তার দিকে খেয়াল রাখুন। কি হচ্ছে ভিজে এমনি তো জল সর্দি আসছে প্রচুর পানি ঘাটছিল নদ কল চালিয়ে প্রচুর পানি ঘাটছিল তখন হঠাৎ বেড়েছে জলটা, রাত থেকে বাড়ছে, এখনো কিছু পাইনি। এরপরে এবার লিবে, প্রতিদিন লিবে, এবার দায়িত্ব লিবে। হ্যাঁ, পুরো ভিজে গেল তো। এই তো দুটো দিকে বাড়ছে রাত। হ্যাঁ, দুটো দিকে জল পুরো ভর্তি হয়ে গেল। এই যে সকাল থেকে এতক্ষণ এত ভর্তি হয়ে গেল, মেঝে ফেঁচে সব ডুবে গেছে। আর এই যে এরকম অবস্থা, এখন থাকার মতন ক্ষমতা আমাদের এখন কোথায় থাকবো তাও জানিনি নিজে। আর রান্না ফান্না কিছু করতে পারিনি, গ্যাস ফ্যাস এই যে পড়ে আছে। না, বাড়ি থেকে কিছু নিয়ে যাইনি, শুধু ওই থালা বাসন নিয়ে গেছি আর হচ্ছে জামা কাপড় নিয়ে গেছি। বাদ বাকি সব উপরেই আছে। কি করব, কোথায় রাখবো? সে তো ঢুকে যাই তো অন্য জায়গা তো সে বইতে গেলে তো ভিজেইতে যাবে, ঢুকেই তো যাবে। তার থেকে আমরা এখানেই আছে, ধুয়ে মিছে ঢুকবো। কি করব? আর কার ঘরে যাব? যার ঘরে সে উঁচু জায়গা আছে তারা রাখছে, আমাদের তো রাখার জায়গা নাই। ওই জন্য আমাদের এইখানেই ঘরে। আরামবাগে নদীগুলিতে জল বাড়ছে, দ্বারকেশ্বর ভয়াবহ রূপ ধারণ করছে এবং প্রচুর পরিমাণে জল বয়ে যাচ্ছে দ্বারকেশ্বর। অন্যদিকে ডিবিসি জল ছেড়েছে, বলবেন? দেখুন, এটা এবারে যা বৃষ্টি হলো, এটা আমরা অনেক আগে থেকেই বুঝতে পারছিলাম। তার জন্য প্রয়োজনীয় প্রশাসনিক স্তরে বারবার মিটিং করেছি এবং আমরা অ্যালার্ট আছি। মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল রাত্রিবেলা ফোন করে খোঁজখবর নিয়েছেন এবং উনি পরিষ্কার বলেছেন যে বন্যা পরিস্থিতি কেমন থাকে, প্রত্যেকটা পরিস্থিতির ওপর নজর রাখতে, টাইম টু টাইম জানানোর জন্য, যেমন যেভাবে হোক সাধারণ মানুষকে এই বন্যা থেকে রক্ষা করতে হবে। এটা আমাদের সকলের উদ্দেশ্য। মাননীয় মুখ্যমন্ত্রীরও একই বার্তা আছে, নির্দেশ আছে আমাদের উপর। তো সেখানে আজকে সকাল থেকে বিভিন্ন বিধায়করা খানাকুল, আরামবাগ, গোঘাট, আমিও নিজেও বেরিয়েছি। তো নদী পরিদর্শন এবং মানুষ কি অবস্থায় আছে, কোন জায়গায় আছে, কি তাদের কি দরকার এই মুহূর্তে, কোথায় খাবার নেই, কোথায় জল নেই, সব বিষয়ে আমরা পরিদর্শনে রাখছি। এসডিও অফিসে মনিটরিং করবার জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেখানে অর্ডার আসছে, আমি কিছুক্ষণ পর দুপুরের পর কন্ট্রোল রুমে চলে যাব। কন্ট্রোল রুম থেকে ওখানে অপারেট হবে, মনিটরিং হবে। তো মানুষের পাশে দাঁড়াবার জন্য, বন্যা পরিস্থিতি থেকে রক্ষা করবার জন্য যেটা করার সেটা আমরা করব। তো গতকাল রাতে যে খবর পেয়েছি, ডিবিসি থেকে একটা ব্যাপক মাত্রায় জল ছাড়া হয়েছে। আপাতত দ্বারকেশ্বর নদীটা অবস্থা ভয়াবহ রূপ ধারণ করছে। তো বাকি যে মুন্ডেশ্বরীরও কিছু অংশ আছে ওখানে এখন পর্যন্ত দামোদরে সেরকম কিছু নেই, তবে আশা করছি ডিবিসি জল বাড়লে ওখানে তো হবে। ডেফিনেটলি আমাদের এই সাব ডিভিশনটা বন্যা অবস্থা পরিস্থিতি খারাপ হবে। তো সেই বেসিসে আমরা সকলে অ্যালার্ট আছি। পৌরসভা মাইকিং শুরু করেছে, বিভিন্ন পঞ্চায়েত থেকে মাইকিং শুরু হয়েছে। বিপজ্জনক জায়গায় যারা আছে তাদেরকে সেখান থেকে তুলে নিয়ে এসে ফ্লাড সেন্টারে ট্রান্সফার করা হয়েছে। ফ্লাড সেন্টারে নজর রাখা হয়েছে, ঠিক আছে। আজ একটু পরে আমাদের সালেপুর 2-এর ফ্লাড সেন্টারে আমরা যাব, ওখানে গিয়ে তাদের যারা আছে তাদের ফ্লাইটের সমস্ত কিছু বিতরণ করা এবং তারা কি অবস্থা আছে লক্ষ্য রাখা, এই সমস্ত কাজ তাদেরকে তাদেরকে সতর্ক করে তাদেরকে তুলে নিয়ে আসে নির্দিষ্ট নিরাপদজনক জায়গায় রাখা হচ্ছে। একদম স্বাভাবিক। এটা আমরা যখন বিরোধী ছিলাম তখনই করতাম, এখন তো করবোই বেশি বেশি করে। বাঁধগুলোর অবস্থা খারাপ আছে,
কারণ আমরা এই 3 মাসের সরকারে আমরা করতে পারিনি, করা সম্ভবও না। তো আমরা নেক্সট ইয়ারে হবার আগে আমরা নিশ্চিতভাবে এগুলো ব্যবস্থা করবো। এই যে এর আগে তৃণমূল সরকার যখন ছিল তখন বাঁধগুলো তো মেরামতির জন্য প্রচুর টাকা স্যাংশন হয়েছিল এবং সেইগুলো তো কাজ হয়েছে, সেই বাঁধগুলো কি ঠিকঠাক হয়েছে? না কিচ্ছু হয়নি, সব টাকা লুটপাট হয়ে গেছে, কোথাও কাজ হয়নি। এবারটা এমন সময় আমরা দাঁড়িয়ে আছি, আমাদের হাতে কিছু করার অপশন নেই। নেক্সট ইয়ার থেকে নিশ্চিতভাবে এত মানুষ ভুগবে না। হ্যাঁ, বেরিয়েছি, যাচ্ছি। তা দেখছি বলতে আমাদের তো নদীতে অনেক জল বেড়েছে, যা আসার অসুবিধা হচ্ছে। নৌকি করে যাই ওই পারে কাজে। ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন? হ্যাঁ, ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন? হ্যাঁ, ঝুঁকি নিয়েই যেতে হচ্ছে, কিছু করার নাই। নৌকা পারাপার হচ্ছে? হ্যাঁ হচ্ছে, এবারে জল বাড়লে বন্ধ করে দিয়ে বলছে আমাদেরকে, এই দেখি কি হয়। কতটা জল বাড়ছে? হ্যাঁ মোটামুটি বেড়েছে, মোটামুটি দেখতে পাচ্ছি তো অনেকটাই জল বেড়েছে, আবার বাড়লে নৌকো বন্ধ করে দেবে। কোথায় বাড়ি আপনার? আমাদের বাড়ি হচ্ছে তোমার ডিবাইরা। আপনার নাম দাদা? বুদ্ধদেব পাত্র। এই তো নদীতে জল বাড়ছে, মোটরসাইকেল করে কাজে এসেছিল, ওই পারে কাজ হচ্ছে। আর নৌকোয় আর মোটরসাইকেল আর উঠাবে না বলছে, আমরা ঘুরে ঘর যেতে হবে আমাদেরকে। জলের পরিমাণ কতটা বাড়ছে? জলের পরিমাণ তো প্রচুর বাড়ছে, এবার আর 2-1 ক্ষেপ নৌকো যাবে, বন্ধ হয়ে যাবে এবার। এটা কোন ঘাট? এই ডিমিডিমি সাহের ঘাট। আপনার নাম দাদা? বিমল দাস। কি কাজ করেন? রাজমিস্ত্রি কাজ করি। কোথায় বাড়ি? দিঘির ধার, ডিহিবাইরা। কিরকম? জল তো গলায় এপিটে গলায় এই ধারে ওই ধারে হয়ে গেছে। মানে আর কালকে তুলনায় আজকে জল বেড়েছে? আজকে রাত্রির দিকে জলটা বেড়েছে। প্রচার করেছিল নাকি কেউ? হ্যাঁ প্রচার করেছিল পৌরসভার থেকে, সব জিনিস সাবধানে থাকবে, খেলা জলটা বাড়বে, জল ছেড়েছে বলে বাড়ালে। কতটা আতঙ্কিত করবে সেটা কতটা বললেছে বলতে হয়। আপনি কতটা আতঙ্কিত আছেন? মোটামুটি আছে, ভয় যায়, এখন দেখা যাবে। বাঁধের ধার পর্যন্ত না যাওয়া পর্যন্ত কিছু বলা যায় না। নদীর ধার পর্যন্ত, বাঁধের ধার করে গেলে তখন একটা ভয়ঙ্কর। আপনার নাম? হ্যাঁ ভয়ঙ্কর। আপনার নাম? আমার নাম হচ্ছে কার্তিক মন্ডল।